আজকে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি। আমি আজকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসার সামনে, এটা আপনারা সবাই জানেন, এটা বঙ্গবন্ধু জাদুঘর ছিল এবং এই বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকে আমরা জানি যে এখানে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার সম্মিলনে, এবং ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে কিছু দুষ্কৃতিকারী এই জঘন্যতম ঘটনাটা ঘটিয়েছে। আমি এটার তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই, এবং আমি আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি দাবি করব যে অতি সত্বর এই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আজকে আমি আরও আমার মনের কথা আমি বলতে চাই। আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তাড়নায়। আমি এমন একজন ব্যক্তি, আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি যতটুকু পারি আমি আমার অবস্থান থেকে করি। আজকে আমি বঙ্গবন্ধুর এই ৩২ নম্বরের এই বাসায় সেই আবেগের কারণেই আমি উপস্থিত হয়েছি, এবং আমি এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না যে আমাদের ইতিহাস ঐতিহ্য, কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রতীক, তিনি বাংলাদেশের সম্বল। আমাদের বঙ্গবন্ধুকে ইতিহাসের আলোকে এবং মোড়কে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে। বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী 23 বছরের গণ আন্দোলন, যেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আজকে যে ছাত্র জনতা যারা আজকে আন্দোলন করেছে, তাদের উদ্দেশ্য কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি বাংলাদেশ যেখানে সবার অধিকার নিশ্চিত করা হবে, এমন একটি বাংলাদেশ যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, এমন একটি বাংলাদেশ যেখানে মেধাই হবে মূল মাপকাঠি। তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই কিন্তু সেই চেতনা, কিন্তু দুর্ভাগ্য আমরা এই আদর্শটাকে বাস্তবায়ন করতে পারিনি বাংলাদেশে এই পর্যন্ত। তো আজকে ছাত্র জনতা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে রাজপথে নেমেছিল। তো কিন্তু আমি তার পাশাপাশি আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ইতিহাস ঐতিহ্য, বঙ্গবন্ধুর অবদান, এটাকে আমাদের অস্বীকার করার কোনো স্কোপ নেই। কারণ আমাদের অতীত, আমাদের সত্তা যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ গড়তে পারবো না। সেই বাংলাদেশ কিন্তু সেই আধুনিক গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ কিন্তু আমরা গড়তে পারবো না। বঙ্গবন্ধুকে এবং যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের অবদান রেখেছে, আমি বিশ্বাস করি সকলের অবদানকে আমাদের নতুন প্রজন্মর কাছে তুলে ধরা আবশ্যক। যেমন হোসেন শহীদ সারওয়ার্দী, একে ফজলুল হক, বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা দিয়েছেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এমনকি আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন জিয়াউর রহমান সহ 11 জন সেক্টর কমান্ডার, এবং যার আরও অনেক বীর, অনেক হিরো এবং অনেক মহানায়ক আছেন, যাদের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক। আমি মনে করি এই চরিত্রদেরকে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। আমাদের এই অ্যাসেট, যারা আমাদের লেগেসি, তাদেরকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে ন্যাশনাল অ্যাসেট হিসাবে। তাদেরকে নিয়ে যেন ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি না হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। আজকে আমি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই মিউজিয়াম, বঙ্গবন্ধুর মিউজিয়াম, বাসভবন, এটাকে তারা সংরক্ষণ, ক্লিন আপ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন যতটুকু তারা পেরেছেন। কারণ দুর্বৃত্তরা, আমি আবার বলছি, এই ঘটনা ঘটিয়েছেন কিছু সংখ্যক দুর্বৃত্তরা এই ঘটনাটা ঘটিয়েছে, এবং আমি তাদেরকে স্বাগত জানাই। তারা চেষ্টা করেছেন যে এখানে সার্বিকভাবে ক্লিন আপ করার জন্য এবং সংরক্ষণ করার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে সকলে তোমরা যারা আছো, এবং আমি আবারও আবেদন করছি আমাদের সকলের কাছে যে এই দেশটা আমাদের সবার, রাজনীতির ঊর্ধ্বে এসে এই দেশটাকে ভালোবাসতে হবে, এবং আমরা যেখানে আছি
আমি রাজনীতিতে নেই, আমিও চেষ্টা করছি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি আমি বলার চেষ্টা করছি। বিকজ রিমেম্বার, আমাদের মরাল কম্পাস যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু কোনো জাতি কোনোদিনও মাথা উঁচু করে উঠতে পারবে না। সো প্লিজ বি গাইডেড বাই ইয়োর মরাল কম্পাস। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।